আজ ঈদের আগের দিন মানে চাঁদ রাত্রের দিন। আর এই দিনে তো অবশ্যই অনেকের গরু কেনা হয়ে গেছে। কেউ হয়তো কেনাকাটা নিয়ে ব্যস্ত, নয়তো গরুর যত্ন করা নিয়ে ব্যস্ত। তো সবাই কেমন আছেন এভরিওয়ান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও হয়তো ভালো আছেন। সবার ঈদ যাত্রা শুভ হোক এবং সবার ঈদ খুব আনন্দে কাটুক, সেই শুভ কামনা জানিয়েই প্রতিদিনের মতো ভিডিওটি আজকে শুরু করলাম। আজকে আমি খুব মজার একটি ডিমের রেসিপি করেছি। এটা হলো মাছের ডিম। তো এখানে মাছের ডিমটাকে কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়ে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। অবশ্যই সিদ্ধ করার আগে তো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এবং একটু আদা রসুনের পেস্ট, সাথে জিরা পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে একদম মেখে নিয়েছি, একদম ঝুরা ঝুরা করে, যাতে করে বাছতে গেলে আর কি দলা না পেকে যায়। সেই কারণে আমি হাত দিয়ে এটাকে ভালো করে আর কি চটকে নিয়েছি। তারপরে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। আসলে এই মাছের ডিমটা এভাবে যদি আমরা ভাজি করে খাই, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আগে আমরা না এই মাছটা তেমন একটা খেতাম না আর কি। মাছের ডিমটা আনলে হয়তো বুয়াকে দিয়ে দিতাম, নয়তো কেউ না কেউকে দিয়ে দিতাম, কিন্তু আমি এভাবে একদিন রান্না করে খেয়ে মানে খুব মজা পেয়েছি। বাসার সবাই খুব মজা পেয়েছে। এখন আর কাউকে দেই না। এখন আমরাই চেষ্টা করি এভাবে খুব মজা করে খেতে। কারণ এই ডিমের রেসিপিটা করতে হয়তো একটু সময় লাগে, কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এটা ঝটপট করা যাবে না, এটা কিন্তু খুব আস্তে জালে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। তো এখানে আমি কিন্তু মশলা কষিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দেইনি, কারণ বেশি পানি দেওয়া যাবে না। আর ডিম তো প্রথমেই সিদ্ধ করা ছিল, তারপরে হালকা একটু পেঁয়াজটা সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। এখন আমি বারবার নাড়াচাড়া করতে হবে। এই ডিমটা রান্না করতে গেলে অনেক সময় লাগে, একটু সময় লাগলেও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো ছোটবেলা থেকে দেখে এসেছি যে কোরবানির আগের দিন হয়তো মাছ ভুনা নয়তো ডিম ভুনা, সেদিন আর কোনো মাংসের কোনো রেসিপি থাকে না, সেটা শুক্রবার হোক আর শনিবার হোক। তাই আমিও কিন্তু ব্যতিক্রম না, আমিও এই যে মাছের ডিম ভাজি করে ফেলেছি আর সবাই খুব মজা করে খেয়েছে। সাথে আরও একটা তরকারি ছিল, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর বেশি বড় করিনি। কথা বলতে বলতে কিন্তু ডিমটা অনেকটাই হয়ে এসেছে কিছু কাঁচামরিচ দিয়ে। এখন আমি আরও ভালো করে ডিমটাকে ভেজে নিব। আমার কথা এবং আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব আপুরা সবসময় আমার পোস্টে কমেন্ট করেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, তবে আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।